জাতীয় রাজনীতিতে ফের একবার জোর আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। বৃহস্পতিবারেই কংগ্রেসে ঘর বাপাসি মমতার। দিল্লিতে সব রাজ্যের নেতাদের নিয়ে বৈঠক ডাকলো কংগ্রেস এবং তীব্র মমতা অভিষেকের কংগ্রেস যোগের জল্পনা। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে কি তবে কংগ্রেসের হাত ধরতে চলেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কি বলবে? বিষয়টাতে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে সোনিয়া গান্ধীর সাথে ইন্ডিয়া জোটের বৈঠকে বসে তার সাথে যে সম্পর্ক দেখা গেছিল ছবিতে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে, তাতেই কিন্তু স্পষ্ট হয়েছিল যে সোনিয়া গান্ধীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুরনো সম্পর্ক সেটা আরো দৃঢ় করতে চাইছে তৃণমূল সুপ্রিমো। এরপরে আজ সকালেই 10 নম্বর জনপথে রাহুল গান্ধীর সাথে ব্যক্তিগতভাবে প্রায় 1-1.5 ঘন্টা একটা বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ফিরে এলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দিল্লিতেই রয়ে গেছে। একদিকে দাবি করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে কলকাতা ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে, এই আশঙ্কা থেকেই তিনি ফেরেননি, কারণ কলকাতা হাইকোর্টে সইকাণ্ড নিয়ে একটা আগামীকাল শুনানি হওয়ার কথা আছে। সেই শুনানিতে কি হয়, কোর্ট তাকে রক্ষা কবচ দেয় কিনা সেটা দেখেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ফেরার। পাশাপাশি আরেকটা জল্পনা তৈরি হয়েছে, কারণ কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরে যাবেন। 1998 সালে 1 জানুয়ারি তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস দখল করেছিলেন। তারপরে 2011 সালে তিনি পশ্চিমবঙ্গের ক্ষমতা আসেন। 2026 অব্দি তিনি মুখ্যমন্ত্রী ছিলেন 3টে টার্মে। তারপরে কিন্তু ক্ষমতা তলাবদলের পরেই বঙ্গে দেখা যায় যে তৃণমূল কংগ্রেস চারিদিক থেকে ভেঙে যাচ্ছে। পরিষদীয় দল নেতা নির্বাচিত হচ্ছে দলের সুপ্রিমোর নির্দেশ ছাড়াই, নিজেরাই বিধায়করা বৈঠক করে নাম ঠিক করছে এবং সেই পরিষদীয় দলকেই পশ্চিমবঙ্গ বিধানসভায় মান্যতা দেওয়া হচ্ছে। উল্টো দিকে দিল্লিতেও দেখা যাচ্ছে যে বিরোধী একটা শিবির তৈরি হয়েছে মমতা এবং অভিষেক বিরোধী, এবং তার মধ্যে কিন্তু প্রায় 15 থেকে 20 জন সাংসদ তারা একটা বৈঠক করেছেন। সেই বৈঠকে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তাকেও থাকতে দেখা যায়। বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সাথেও সংসদীয় দল তৃণমূল কংগ্রেসের একটি বৈঠক করে এবং তারপরে তারা স্পিকারকে আলাদাভাবে বসার জন্য একটি চিঠি দিয়েছে। তারপরে কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে সংসদীয় দলও কিন্তু পরিষদীয় দলের মতো পশ্চিমবঙ্গে যেভাবে বিধায়করা আলাদা দল গঠন করে নিজেদের ইচ্ছে মতো চলছে, ঠিক তেমনি ভাবেও দিল্লিতেও কিন্তু সেরকমভাবে সংসদীয় লোকসভা যারা সাংসদ তারা একটা আলাদা দল গঠন করছে। এটা গতকালই স্পষ্ট হয়ে গেছিল। তারপরে আজ সুখেন্দু শেখর রায়ের পরে সুস্মিতা দেব, যিনি উত্তর পূর্ব ভারতের তৃণমূল কংগ্রেসের মুখ ছিলেন, তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়েন, রাজ্যসভা থেকে পদত্যাগ করেন। তারপরে তাকে হেমন্ত বিশ্ব শর্মার সাথে দেখা যায়। আর এরপরেই কিন্তু বিকেল বেলা কংগ্রেসের সর্বভারতীয় কমিটি তারা একটা তড়িঘড়ি বৈঠকের ডাক দিয়েছে। আগামীকাল সেই বৈঠক নয়াদিল্লিতে হবে। সেই বৈঠকে সমস্ত রাজ্যের প্রদেশ সভাপতি এবং গুরুত্বপূর্ণ নেতা, সব রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকদের ডেকে পাঠানো হয়েছে। মাত্র 24 ঘন্টার নোটিসে কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই বৈঠক করছে, যেটা বিরল বলেই মনে করছে সবাই। মনে করা হচ্ছে যে কোন একটা বড় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কি সৌম্য, বিজেপি বিরোধী বৃহত্তর রাজনৈতিক সমীকরণ গড়ে তুলতে এবার কংগ্রেসের সঙ্গে দূরত্ব কমাতে পারেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, পরিস্থিতি এখন যা, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইন্ডিয়া জোটের বৈঠক ওখানে গেছেন তখনই কিন্তু তৃণমূলের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে গেছে। এবং যত দিন যাচ্ছে আজও যেটা জানা গেছে যে 64 জন বিধায়ক তারা পশ্চিমবঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মান্যতা দিচ্ছে। সেই জায়গায় স্পিকারকে তারা ইতিমধ্যে চিঠিও দিয়েছে। ফলে পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে 80 জন বিধায়ক ছিল তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই 64 জন তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত বিরোধিতা করে ঋতব্রতকে তাদের নেতা মানছে। উল্টো দিকে দিল্লিতেও এক ঘটনা করছে, রাজ্যসভাতেও কিন্তু 11 জন সাংসদের থেকে 9 জন সাংসদ হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে যে অবশিষ্ট কংগ্রেস বিধায়ক এবং সাংসদ থাকবে তাদেরকে নিয়ে তিনি সদল বলে কংগ্রেসে যোগদান করতে পারেন। এমনই একটা কিন্তু রাজধানীতে, দেশের রাজধানীতে এরকম জল্পনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের বাকি যে অংশটুকু পড়ে থাকছে তাকেই কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় মিলিয়ে দিতে পারেন বলেই একটা জল্পনা চলছে। তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ কংগ্রেসে কিন্তু এই নিয়ে ইতিমধ্যে টানাপোড়েন লেগে গেছে। আব্দুল মান্নান বা অজিত চৌধুরীর মতো যারা বর্ষিয়ান কংগ্রেস নেতা তারা কিন্তু এই সিদ্ধান্তের তুমুল বিরোধিতা করছেন। উল্টো দিকে প্রদেশ কংগ্রেসের যে সভাপতি পশ্চিমবঙ্গের শুভঙ্কর সরকার, তিনি কিন্তু নরম
একটা কথা বলেছেন, তিনি বলেছেন যদি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে তাদেরকে কংগ্রেসে নিতে কোনো অসুবিধা নেই। এই বিষয়টার পরেই কিন্তু জল্পনা তীব্র হয়েছে এবং তারপরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের এই 24 ঘন্টা কম সময়ের যে তড়িঘড়ি জরুরি বৈঠক, যে বৈঠকে দেশের প্রত্যেক কংগ্রেস নেতাকে ডাকা হয়েছে শীর্ষ নেতৃত্বে, তাদের সামনে একটা বড় ঘোষণা করা মনে হচ্ছে এবং সেই ঘোষণাটা মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের অবশিষ্ট যারা সাংসদ এবং বিধায়ক আছে তাদেরকে নিয়ে সদল বলে আবার তিনি কংগ্রেসে ব্যাক করবেন এবং কংগ্রেসে তার ঘর ভাবতে যাবে। ধন্যবাদ। সূত্রের খবর যে বৃহস্পতিবার দিল্লিতে দেশের বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছে কংগ্রেসের হাইকমান্ড। আর সেই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। এমনকি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও চলছে নানা আলোচনা। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে এই মুহূর্তে ঘর বাপাসির জল্পনার চেয়ে বিরোধী শিবিরের ঐক্যবদ্ধ কৌশল নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যাই হোক, সব মিলিয়ে বলা যায় যে বাংলায় এখন নতুন সরকারের শপথ নেওয়ার পর থেকে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে সর্বভারতীয় স্তরে নিজেদের প্রাসঙ্গিকতা তুলে ধরতে এখন পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল কংগ্রেস, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।